হ্যালো বাডিস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রেদুস রাইড। আজকে আমরা চলে আসছি টাঙ্গর হাওর। দেখতে পারতেছেন আমাদের পিছনে একটা সুন্দর হাউস বোট আছে। তো আমরা আজকে সারাদিন আর কালকে সারাদিন ঘোরাঘুরি করব এই টাঙ্গর হাওরে। আর এখানে কীভাবে আসতে হয় ভিডিও দেখতে থাকুন, আসলে সব ডিটেলস জেনে যাবেন আশা করি। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যায়। টাঙ্গুয়ার হাওর সেভেন সিস্টার্সের মেঘালয় রাজ্যের কুলঘেঁষা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। স্থানীয় লোকজনদের কাছে হাওরটি 9 ছয়কুড়ি বিল নামে পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে পরিচিত। প্রথমটি সুন্দরবন। এবার বলি কেন যাবেন এবং কীভাবে যাবেন। যদি আপনি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন এবং এর সাথে আপনি একজন হাওর প্রেমী হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ছুটে যেতে হবে টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওর ভালোভাবে এক্সপ্লোর করতে চাইলে আপনাকে আগে থেকে হাউসবোট ভাড়া করে আসতে হবে। অনলাইনে একটু ঘাটাঘাটি করলেই হাউসবোটের অনেক পেজ পেয়ে যাবেন। সেখান থেকে আগে থেকে বুকিং করে আসাটাই বেস্ট হবে, অন্যথায় ভোগান্তির শিকার হতে পারেন। বুকিং করার সময় অবশ্যই সব কিছু কথা বলে ঠিক করে নেবেন, যেমন খাবারের মেনু, খাবারের সময়, কত বেলা খাবার দেওয়া হবে, জেনারেটর কতক্ষণ চালু রাখা হবে, ইত্যাদি ইত্যাদি। বুট বুকিং হয়ে গেলে এবার আপনাকে পৃথিবীর যে কোনো স্থান থেকে চলে আসতে হবে সুনামগঞ্জ সদর বাস স্ট্যান্ডে। যেহেতু নর্মালি সব হাউস বোটগুলো তাহিরপুর ঘাট থেকে ছেড়ে যায়, সেহেতু আপনাকে চলে আসতে হবে সুনামগঞ্জ থেকে তাহিরপুর ঘাটে। আসার মাধ্যম হিসেবে পেয়ে যাবেন সিএনজি এবং লেগুনা। একটু যাচাই বাছাই করে ভাড়া ঠিক করবেন, কারণ সিজন ভেদে ভাড়া কম বেশি হয়। বোটে ওঠার পর প্রথম গন্তব্য হবে ওয়াচ টাওয়ার। সেখানে 1 ঘন্টা মতো সময় পাবেন ঘুরে দেখার জন্য এবং গোসল করার জন্য। হ্যালো বাডিস, দেখতে পাচ্ছেন আমরা নাচ গান করতে করতে চিল্লাচিল্লি করতে করতে চলে আসছি আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ার। এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাওয়ারটা আছে, আর এইদিকে হচ্ছে অনেক গাছপালা যেগুলো অনেক পানিতে নিমজ্জিত। জায়গাটা খুবই সুন্দর। আর এখানে আমরা হাউস বোট ছেড়ে একটা নৌকা নিছি, যে নৌকার মাঝে যে আছে তারা আমরা বসায় রাখছি। এখানে আমি নিজেই চালাইতেছি। অনেক অনেক হয়েছে বোটের মতো থাকার। এবার হচ্ছে আমি রেডি টু জাম্প। এখানে আবেগ আপ্লুত হয়ে এখানে আমি নৌকার মধ্যে থাকতে পারি নাই, ঝাঁপ দিয়ে দিছি। আপনারা যারা সাঁতার পারেন না অবশ্যই সতর্কতা অবলম্বন করে লাইফ জ্যাকেটে পরিধান করবেন। আমি সাঁতার পারি, আমার কোনো প্যারা নাই। দ্বিতীয় যে স্পটে বোট দাঁড়াবে সেটি হলো টেকের ঘাট। এই স্পটে বোট থাকবে বিকেল থেকে সারা রাত। টেকের ঘাট এলাকায় মূল স্পট দুটি, এর মধ্যে একটি হলো লাকমাছড়া এবং অপরটি নীলাদ্রি লেক। বাইক অথবা অটো ভাড়া করে চলে যাবেন লাকমাছড়া। ভাড়া করার সময় শুধু লাকমাছড়া আপ ডাউন ভাড়া করুন, কারণ যে স্থানে বোট দাঁড়াবে এর পাশে নীলাদ্রি লেক। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এই জায়গাটির নাম হচ্ছে লাকমাছড়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের অনেক বিশাল বড় বড় পাহাড়, আর এখানে হইতেছে কাঁটাতার দেওয়া, যেটা ওই পাশেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আর এ পাশে আমরা আছি বাংলাদেশে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঝিরি পথ, কিন্তু এখানে একটা ঝর্ণা ছিল, বাট ঝর্ণা এখন পানি অনেক কম, সে কারণে ঝর্ণাটা দেখা যাচ্ছে না। ওই রকম পানি নেই আর কি ঝর্ণাতে। তবে এই জায়গাটা খুবই সুন্দর। যেহেতু আন্তর্জাতিক সীমানার কাছাকাছি যাওয়া উচিত নয়, তাই আমাদের সতর্কতা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ। এখন আমাদের পরের গন্তব্য মেঘালয়ের কুলঘেঁষা নীলাদ্রি লেক। আমরা এখন চলে এসেছি নীলাদ্রি লেক। আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর একটি লেক, এই লেকটার নাম হচ্ছে নীলাদ্রি লেক। এখানে কিছু নৌকা আছে যার মাধ্যমে আমরা এই লেকটা ঘুরতে পারি। তো এখন আমরা এই নৌকা হায়ার করব। নৌকা ভাড়া করে আগের বারের মতো মাঝিকে অবসরে পাঠিয়ে আমি নিজে চালানো শুরু করি এবং নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করি। এখানে নৌকা ভাড়া 100 থেকে 200 টাকা পর্যন্ত হয়ে থাকে। নীলাদ্রি লেক এক্সপ্লোর করার পর আমরা বোটে ফিরে যাই এবং এই দিনের ঈদ টানা হয়। পরের দিনের গন্তব্য জাদুকাটা নদী হয়ে শিমুল বাগান এবং বারেক টিলা। আজকে আমাদের টাঙ্গর হাওরের ডে 2। আজকে আমরা আসছি শিমুল বাগান। তো অনলাইনে আর ইউটিউবে আমরা যে পরিমাণ শিমুল বাগানের হাইপ দেখি, আমার মনে হয় না যে এই হাইপের সাথে নেচারের এতটা ক্লোজ আছে। মূল কারণ হচ্ছে এখন শিমুলের সিজন না, এরপরেও জায়গাটা অনেক সুন্দর আর চারিদিকে অনেক সবুজ। শিমুল বাগানে আপনি 1 ঘন্টার মতো সময় পাবেন। 50 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে ঘোড়ায় চড়ে ঘুরতে পারেন 100 থেকে 200 টাকার বিনিময়ে। শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে যাই বারেক টিলা। আমরা আছি জাদুকাটা নদীতে, আর আমাদের পাশে আছে বারেক টিলা। আমরা এখন এখানে নামব। বারেক টিলা, যা স্থানীয় ভাষায় বারিক্কার টিলা নামেও পরিচিত। সেখানে আপনাকে সময় দেওয়া হবে 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো। বেশ ভালো উঁচু একটি পাহাড়, প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য দেখতে পাবেন এখানে। যদি কপাল ভালো থাকে মেঘের দেখাও পেয়ে যেতে পারেন। আমরা এই মুহূর্তে আছি আমাদের সর্বশেষ স্পট বারেক টিলা, আর এখানে দেখতে পাচ্ছেন সীমানা পিলার। এই সীমানা পিলারের ওপারে হচ্ছে ইন্ডিয়া। বরাবরের মতো এই ভিডিওতেও একই কথা বলবো, ক্যামেরার চোখে প্রকৃতির সৌন্দর্য বন্দি করা কখনো সম্ভব নয়।
প্রকৃতি উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে প্রকৃতির কাছে, মিশে যেতে হবে প্রকৃতির মাঝে প্রকৃতির মতো করে। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুনভাবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং মন চলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্লিজ। সাইনিং আউট ফ্রম টাঙ্গর হাওয়া।